ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সোমেশ্বরী নদী। নদীর নাব্যতা হারিয়ে যেতে বসেছে। বালু ও পলি জমে ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে তলদেশ, কমে যাচ্ছে পানির প্রবাহ। নদীর বুকে জেগে উঠেছে নতুন নতুন চর, আর এই জেগে ওঠা চরে বোরো ধান চাষ করছেন স্থানীয় কৃষকরা। সোমেশ্বরী নদীর তীরবর্তী গ্রাম গৌড়াখালী, সেখানকার বাসিন্দা আমজাদ আলী। গত ৩ বছর ধরে এই নদীর চরে ধান আবাদ করছেন তিনি। আবার চর বাসে আমরা এরি ফসল করি, মোটামুটি এরি ফসল আল্লাহ দিলে এই বছর বালাই হয়েছে। এটা আজকে ৩ বছর ধরে করা হয়। এর আগে করতে পারছি না। এর আগে এটা বালু ছিল, বালু বাটিয়া নদীর গেছে মাটি বাসে আমরা ফসল করি। এখানে কাড়াকে তানের ১৫০০-২০০০ টাকা খরচ যা। আমজাদ আলীর মতো আরেক কৃষক জানান, ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। এরপর এসব ধান বাজারে বিক্রি করবেন, এতে খরচ মিটিয়েও দ্বিগুণ লাভ থাকবে বলে জানান এই কৃষক। ধান করতেছি, ভালো ধান হয়। এখন বর্তমানে এই বছর ধান লাগাইছি, খুব সুন্দর ধান হয়েছে, ধান কাটতেছি। নদীর তীরবর্তী বাসিন্দারা ধান চাষ করে বাড়তি উপার্জন করছেন। নদীর পানি থাকায় চাষ করতে পানির জন্য বেগ পেতে হয় না। কৃষকরাও লাভের মুখ দেখছেন বলে জানান উপজেলা কৃষি অফিসার। আসলে আমাদের দুর্গাপুরের সোমেশ্বরী সহ বেশ কয়েকটি নদীর পাড়ে যে চর এলাকাগুলো, বর্তমানে চরগুলো যেগুলো জাগ্রত আছে, সেগুলোতে কৃষকরা তাদের নিজের বাড়ির পাশে যে চর আছে সেগুলোতে ধান চাষ করে। তো এতে সুবিধা হচ্ছে তারা নদীতে যে পানি থাকে অল্প কিছু, সেটা সহজেই ব্যবহার করতে পারে। এতে তাদের উৎপাদন খরচ কমে যায়। সেচের জন্য যে পানি লাগে সেটা বাড়তি খরচ তাদের করতে হয় না। সেজন্য তুলনামূলক কম খরচে তারা বেশি ফসল পেতে পারে। এবং এই জমি যেহেতু প্রতিটি থাকে এবং তারা একটা বছরের এই নির্দিষ্ট মৌসুমে এটা চাষ করে বাড়তি কিছু সুবিধা পায় এবং লাভবান হচ্ছে। ইদানিং আমরা দেখেছি শুকনো মৌসুমে সোমেশ্বরী নদীর দুই পাশে জেগে ওঠে বড় বড় চর। এই চরে শত শত কৃষক ধান চাষ করেন। গত কয়েক বছর ধরেই ফসলে ভরে যায় নদীর দুই দিকে চরগুলো। নেত্রকোনা থেকে আল্লমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।